হ্যালো ফ্রেন্ডস, মধু সোয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে না আমি আমার ওয়েট লসের জার্নিটা একটু ছোট্ট করে আপনাদের জানাতে চাই। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও করার, আপনাদের জানানোর। তো সেটাই আমি একটু বলবো। আসলে অ্যাকচুয়ালি যারা না হেভি ওয়েট যারা কমাতে চাইছো তাদের হয়তো ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকার হবে। তো আমি একটা সময় তো আমি তো বলেইছি যে আমি আগের ভিডিওতে দেখিয়েওছি যে আমার 80 কেজি ওয়েট ছিল। তো 80 থেকে আজকে 55, এই জার্নিটা কিন্তু আমার কাছে সহজ ছিল না। জার্নিটা খুব কঠিন ছিল। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমি জিমে যেতে খুব ভয় পেতাম, যে জিমে আমি খাটবো কী করে, অত ওয়ার্কআউটটা করবো কী করে, পারবো না, এটাই ভেবেছিলাম। আর তারপরে আমি ভেবেছিলাম জিম আমার জন্য না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে বাবা আমি এত খেতে ভালোবাসি, খাওয়া ছেড়ে আমি থাকতে পারবো না। মানে স্ট্রিট ফুড, বিশেষ করে স্ট্রিট ফুড এত খেতে ভালোবাসি। তো খেতামও প্রচুর পরিমাণে খেতাম। এখনও আমি খেতে ভালোবাসি, কিন্তু এখন যেমন মানে কন্ট্রোলটা করতে পারি, সেটা একটা মানে ভেবে চিন্তে খাই যে এটা খেলে তো মোটা হয়ে যাবো, এটা খাবো না। তো এরকম, কিন্তু তখন তো সব ব্যাপার ছিল না, একদম বিন্দাস খেয়ে যেতাম, যা মনে হতো তাই খেতাম। বাইরের খাবার, বাড়িতেও খাবার খেতাম, সেটাও পরিমাণে অনেক বেশি। কিন্তু এই ভাবতে ভাবতে আবার একটা ইচ্ছেও ছিল যে ওয়েট কমাবো। তো ভাবতে ভাবতে জিমে জয়েন করলাম। কিন্তু জয়েন করে আমি ভেবেছিলাম যে এখানে আমি বেশি দিন থাকবো না। আমি যেদিন জিমে জয়েন করতে গেলাম, ওখানে যে রিসেপশনে যে দাদা ছিল, সেই দাদাকে বললাম, দাদা আমি কিন্তু 7 দিনের বেশি আমি থাকবো না জিমে, আমি পারবো না, এত খাটতেও পারবো না, আর আমি খাওয়া ছেড়ে থাকতে পারবো না। তো আমি কিন্তু 7 দিনের বেশি আমি থাকবো না, এরকম বলে দিয়েছিলাম। কিন্তু যখন আমি জিমে জয়েন করলাম, জয়েন করার পরে আমি প্রথমত আমার কপাল ভালো ছিল, আমি একটা ভালো ট্রেনার দাদা পেয়েছিলাম। ওই দাদা আমাকে প্রথমত ভালো গাইড করেছিল, আর দ্বিতীয়ত আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি বেশি হেভি ওয়েট নিয়ে করতে পারবো না। আমাকে হালকার উপর দিয়ে এক্সারসাইজ করাও, আমি পারবো করতে। তো ওই দাদা আমাকে হালকার উপর দিয়ে একদম এক্সারসাইজ করিয়েছিল। মানে একদম ফ্রি হ্যান্ড বলবো না, কিন্তু অলমোস্ট ফ্রি হ্যান্ডের মতো। জিমে যেতাম ঠিকই, কিন্তু খুব হালকা এক্সারসাইজ করাতো আমাকে। এবং 3 দিন 4 দিন যাওয়ার পরে আমি নিজে দেখলাম যে আমার ভালো লাগছে। আমি যেটা ভয় পেতাম, সেই ভয়টা কেটে গেল, আমার ভালো লাগছে। এবং তারপরে যখন আমি আমার জিমে দিন 15 গেলাম, 15 দিন পর থেকে আমাকে সবাই বলতে শুরু করলো যে তোমার তো কম লাগছে, বা বন্ধুরা দেখে বলছে তোর তো অনেকটা কম লাগছে। হ্যাঁ, তো ফার্স্ট আমি 15 দিন পরে যখন গেলাম জিমে, ওই দাদাই আমাকে বললো যে তোমার তো কম লাগছে। তো ওয়েটটা মেপে দেখলাম আমার 1.5 কেজি কমেছিল। ওই থেকে ফার্স্ট আমার ইন্টারেস্টটা গ্রো করলো, আর এমনভাবে গ্রো করলো যে আমি ডিটারমাইন্ড হয়ে গেলাম যে না, আমাকে কমাতেই হবে, আর 5 জন যা পারে না আমাকে সেটা করতেই হবে। তো আমার বরাবর ইচ্ছে ছিল 55 অবধি ওয়েটটা নামানোর। এবং ওইটাকে লক্ষ্য রেখেই আমি কিন্তু জার্নিটা স্টার্ট করে দিয়েছিলাম। আর একদম আমি বলবো যে আমি 6 মাসের মধ্যে কিন্তু আমি টানা 6 মাস জিমে গেছি, একদম সোম থেকে শনি প্রত্যেক দিন টানা 6 মাস আমি জিমে গেছি, মানে এক্সারসাইজ করেছি। আমি কিন্তু কোনো অফ দিইনি। হ্যাঁ, খাওয়াও আমি প্রচুর, মানে একদম আমি যা খেতাম তার অর্ধেক করে দিয়েছিলাম, এবং ঠিক করেছিলাম এই অর্ধেকই খাবো, আমি এই হাফই খাবো। এবং করতে করতে আমার কিন্তু 8 মাসের মধ্যে আমার পুরো ট্রান্সফরমেশন চলে এসেছিল। হ্যাঁ, তো আমি এই জার্নিটা আমি বললাম যে কম সময়ের মধ্যেও কিন্তু হয়। আমি কিন্তু কোনো সাপ্লিমেন্টও নিয়ে নিই। হ্যাঁ, আমাকে কিন্তু বা হেভি ওয়েট নিতেও হয়নি, আমি খুব হালকা এক্সারসাইজের মধ্যে দিয়ে কিন্তু আমার ওয়েট কমিয়েছি। তো তোমরাও যদি যারা হেভি ওয়েট আছো, যারা ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেও না, তোমরাও স্টার্ট করে দাও, তোমরাও পারবে। ফার্স্ট আমি বলবো 2টো কাজ করবে। সেটা হচ্ছে একটা জিনিস মেনটেন করবে জিমে জয়েন করলে, জিমে জয়েন করতে হবে না, তোমরা এটা ঘরে বসেই করতে পারবে। ঘরে বসে হালকা এক্সারসাইজ করে এটা করতে পারবে। তো যারা তোমরা চাইছো যেটা করতে, ওয়েট লস করতে, তারা ফার্স্টে 2টো জিনিস, আমি জানি যারা হেভি ওয়েট হয় তারা খেতে ভালোবাসে বলে এদের ওয়েটটা হেভি হয়, আমি তো নিজেকে দিয়ে জানি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে 2টো কাজ তোমরা করবে। এক হচ্ছে রেগুলার এক্সারসাইজ করবে, সেটা ঘরে বসে হলেও করবে 45 মিনিট রেগুলার এক্সারসাইজ। আমি জানি যে সব মহিলাদের পক্ষে কিন্তু সংসার সামলে জিমে গিয়ে এক্সারসাইজ করা সম্ভব হয় না, তো তারা বাড়িতে করো, কিন্তু 45 মিনিট একটু টাইম বার করো, না হলেও আধ ঘন্টা। তুমি প্রত্যেক
প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে 45 মিনিট বাড়িতে এক্সারসাইজ করো, আর বাইরের খাবারটা টোটাল বন্ধ করে দাও। বাইরের খাবারটা তুমি বাড়িতে খাও, বাড়িতে তোমার যতটা খুশি খাও বাড়ির খাবার, বাইরের খাবারটা টোটাল বন্ধ করে দাও। আর তারপরেই দেখবে যখন তোমার এইভাবে তুমি 1 মাস করো, দেখবে যখন তোমার ওয়েটটা কমতে শুরু করবে অটোমেটিক্যালি তোমার কিন্তু ইন্টারেস্ট গ্রো করে যাবে, এবং তখনই কিন্তু তুমি নিজেই খাওয়া কমাবে। তখন কিন্তু আর কাউকে বলতে হবে না যে খাওয়া কমাও, তুমি নিজেই কমিয়ে দেবে, তুমি ইন্টারেস্টটা পেয়ে যাবে। তো ইন্টারেস্টটা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে প্রতিদিন 1 মাস তোমরা করে দেখো, আধ ঘন্টা থেকে 45 মিনিট এক্সারসাইজ প্রতিদিন করতে হবে, আর খাওয়াটাকে বাইরের খাওয়াটাকে বন্ধ করো ফার্স্টে। তারপরে দেখবে যখন তোমাদের কমতে থাকবে না, অটোমেটিক্যালি তোমাদের খাওয়াও কমতে থাকবে, ইন্টারেস্টটা পেয়ে যাবে। তো আমি আমার ওয়েট লসের জার্নিটা জাস্ট ছোট্ট করে একটু জানালাম, কিন্তু একটা কথা মনে রাখবে যে কোনো সাকসেস পেতে গেলে না কষ্ট করতে হয়, কষ্ট কিন্তু করতে হবে। আর আমিও সেই পরিমাণে প্রচুর কষ্ট করেছি। আমার কাছে কষ্ট কী ছিল বলো তো, এক্সারসাইজ করা তো ছিলই, এক্সারসাইজটা তো ছিলই, তার সাথে আর একটা কষ্ট ছিল যে খাওয়া কমানো, বাইরের খাওয়া বন্ধ করা। এগুলো আমি যে খুব ভালোবাসি, এগুলো আমার কাছে কমানোটা না, বন্ধ করাটা না খুব কষ্টের ছিল। তো সেটা আমি করছি, সেটা আস্তে আস্তে তোমাদেরও হয়ে যাবে। তোমরাও আস্তে আস্তে তোমরা স্টার্ট করে দাও, এটা যারা ওয়েট লস করতে চাইছো তারা অবশ্যই স্টার্ট করে দাও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।